বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি মজার ভিডিও নিয়ে এসেছি। ডিপ লার্নিং কিভাবে এগিয়েছে তা দেখতে এই ভিডিওটি দেখুন। কৃত্রিম মেশিন তৈরির ধারণা কম্পিউটারের আবিষ্কারের মতোই পুরনো। 1950-এর দশকের গোড়ার দিকে অ্যালান টুরিং একটি যন্ত্রকে বুদ্ধিমান হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে কিনা তা মূল্যায়ন করার জন্য ডিজাইন করা টুরিং পরীক্ষার প্রস্তাব করেছিলেন। এই ক্ষেত্রের দুইজন প্রধান অগ্রগামী হলেন পিটস এবং ম্যাককুলচ, যারা 1943 সালে একটি নিউরনের কাজ করার পদ্ধতি অনুকরণ করার জন্য একটি কৌশল তৈরি করেছিলেন। এই কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে কয়েক বছর পরে ফ্রাঙ্ক রোজেনব্লেট আধুনিক নিউরাল নেটওয়ার্কের প্রথম বাস্তব পূর্বসূর তৈরি করেন, যার নাম পারসেপট্রন। এই অ্যালগরিদম একটি স্বয়ংক্রিয় শিক্ষা পদ্ধতি বর্ণনা করে যা রৈখিকভাবে বিভাজ্য ডেটা বৈষম্য করতে পারে। রোজেনব্লেট আত্মবিশ্বাসী ছিলেন যে পারসেপট্রন ভবিষ্যতে একটি এআই সিস্টেমের দিকে নিয়ে যাবে। 1958 সালে পারসেপট্রনের প্রবর্তন এআই বিবর্তনের সূচনাকে নির্দেশ করে। প্রায় 10 বছর পরে গবেষকরা এই পদ্ধতিটি স্বয়ংক্রিয়ভাবে শিখতে ব্যবহার করেছিলেন কিভাবে অনেক অ্যাপ্লিকেশনের ডেটা বৈষম্য করা যায়, যতক্ষণ না পেপার্ট এবং মেনস্কাই পারসেপট্রনের কয়েকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা প্রদর্শন করে। এটি এআই অগ্রগতির উৎসাহকে কমিয়ে দেয় এবং আরও নির্দিষ্টভাবে, তারা প্রমাণ করে যে পারসেপট্রন সহজ ফাংশন শেখার সক্ষম নয়, যেমন এক্সক্লুসিভ বা এক্সওআর নেটওয়ার্কটি যতদিন প্রশিক্ষিত হোক না কেন। আজ আমরা জানি যে পারসেপট্রন দ্বারা উজ্জ মডেলটি রৈখিক এবং এক্সওআর ফাংশন এই পরিবারের অন্তর্গত নয়, কিন্তু সেই সময়ে এটি নিউরাল জালের পেছনে গবেষণা বন্ধ করার জন্য যথেষ্ট ছিল এবং প্রথম এআই শীতকাল শুরু হয়েছিল। অনেক পরে 1974 সালে পারসেপট্রনকে স্তরে সংগঠিত করার এবং ডেল্টা নিয়ম ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়ার ধারণাটি আরও জটিল নিউরাল নেট তৈরি করে। মাল্টিলেয়ার নিউরাল নেট প্রবর্তনের সাথে গবেষকরা আত্মবিশ্বাসী ছিলেন যে নেটওয়ার্কগুলিতে একাধিক লুকানো স্তর যুক্ত করা গভীর আর্কিটেকচার তৈরি করবে যা প্রকাশ করা হাইপোথিসিসের জটিলতাকে আরও বাড়িয়ে দেবে। যাই হোক, সেই সময়ে যে হার্ডওয়্যার সীমাবদ্ধতা ছিল সীমিত, বহু বছর ধরে অনুশীলনে ব্যবহার করা যেতে পারে এমন স্তরের সংখ্যা। এই হার্ডওয়্যার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে বিভিন্ন নেটওয়ার্ক কনফিগারেশন প্রস্তাব করা হয়েছিল। প্রায় আরও এক দশক ধরে গবেষকরা নতুন দক্ষ নেটওয়ার্ক আর্কিটেকচার তৈরি করার দিকে মনোনিবেশ করেছেন যা নির্দিষ্ট প্রসঙ্গের জন্য উপযুক্ত। উল্লেখযোগ্যভাবে, এই উন্নয়নগুলির মধ্যে অটোএনকোডার ডেটা থেকে প্রাসঙ্গিক বৈশিষ্ট্যগুলি বের করার জন্য দরকারি পরিসংখ্যানগত ভেরিয়েবলের মডেল করতে ব্যবহৃত বিশ্বাস জাল, ডেটার ক্রম প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত পুনরাবৃত্ত নিউরাল নেট এবং এর বৈকল্পিক লং শর্ট টার্ম মেমোরি এবং প্রক্রিয়া করার জন্য ব্যবহৃত কনভলিউশনাল নিউরাল নেট অন্তর্ভুক্ত ছিল। ছবি এই নতুন এআই সমাধান সত্ত্বেও উপরে উল্লিখিত হার্ডওয়্যার সীমাবদ্ধতা প্রশিক্ষণের সময় একটি বড় সীমাবদ্ধতা ছিল। সাম্প্রতিক হার্ডওয়্যার অগ্রগতির সাথে, যেমন জিপিইউ ব্যবহার করে সমান্তরালকরণ, ক্লাউড কম্পিউটিং এবং মাল্টিকোর প্রক্রিয়াকরণ অবশেষে এআই এর বর্তমান পর্যায়ে নিয়ে গেছে। এই পর্যায়ে গভীর নিউরাল নেটগুলি নির্ভুলতার ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছে এবং তারা এখন জটিল চিত্রগুলিকে চিনতে পারে এবং বাস্তব সময়ে ভয়েস অনুবাদ সম্পাদন করতে পারে। যাই হোক, গবেষকরা এখনও নেটওয়ার্কগুলির ওভারফিটিং সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে কাজ করছেন, যেহেতু বড় ডেটাসেটগুলি প্রায়শই প্রয়োজন হয় এবং সর্বদা উপলব্ধ হয় না। তথাতীত গ্রেডিয়েন্টের অদৃশ্য হওয়ার সাথে, এটি অনেকগুলি স্তর সহ একটি নেটওয়ার্কের প্রশিক্ষণের সময় উৎপন্ন একটি বিস্তৃত সমস্যার দিকে পরিচালিত করে। এই কারণে সম্প্রতি আরও পরিশীলিত প্রশিক্ষণ পদ্ধতি প্রস্তাব করা হয়েছে। উদাহরণস্বরূপ, 2006 সালে হিন্টন তত্ত্বাবধানহীন প্রি-ট্রেনিং এবং গভীর বিশ্বাস জালের ধারণা প্রবর্তন করেছিলেন। 46 এই পদ্ধতিতে সীমাবদ্ধ বর্চম্যান মেশিনে ব্যবহৃত একটির অনুরূপ একটি তত্ত্বাবধানহীন মডেল ব্যবহার করে পরপর স্তরগুলির প্রতিটি জোড়াকে আলাদাভাবে প্রশিক্ষিত করা হয়েছে। 47 তারপর প্রাপ্ত পরামিতিগুলি সীমায়িত করা হয় এবং একটি নতুন জোড়া স্তরকে প্রশিক্ষিত করা হয় এবং পূর্ববর্তীগুলির উপরে স্ট্যাক করা হয়। এই পদ্ধতিকে অনেকবার পুনরাবৃত্তি করা যেতে পারে যা ঐতিহ্যগত নিউরাল জালের সাথে একটি গভীর আর্কিটেকচারের বিকাশের দিকে পরিচালিত করে। তদুপরি 2014 সালে প্রথমবারের মতো একটি নিউরাল মডেল বক্তৃতায় স্বীকৃতিতে অত্যাধুনিক হয়ে উঠলে এই তত্ত্বাবধানহীন প্রাক প্রশিক্ষণ পদ্ধতির ফলে নিউরাল নেট পেপারগুলি বৃদ্ধি পায়। 2010 সালে একটি বড় ডাটাবেস, যা ইমেজনেট ধারণকারী নামে পরিচিত, লক্ষ লক্ষ লেবেলযুক্ত ছবি তৈরি করা হয়েছিল এবং এটি ছিল লার্জ স্কেল ভিজুয়াল নামে একটি বার্ষিক চ্যালেঞ্জের সাথে মিলিত স্বীকৃতি চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতার জন্য দলের প্রয়োজন। গবেষকরা আই সিস্টেম তৈরি করতে এবং তারা একটি স্কোর পান।
তাদের মডেল কতটা সঠিক তার উপর ভিত্তি করে। প্রথম 2 বছরে প্রতিযোগিতার শীর্ষ মডেলগুলির ত্রুটির হার ছিল 28% এবং 26%। 2012 সালে ক্রিজবস্কাই, সুটস্কেভার এবং হিন্টন একটি সমাধান জমা দিয়েছে যার ত্রুটির হার ছিল মাত্র 16% এবং 2015 সালে সর্বশেষ জমা দেওয়া মডেলগুলি সক্ষম ছিল 5% এর সামগ্রিক ত্রুটি সহ মানব বিশেষজ্ঞদের মার্কার। এই উল্লেখযোগ্য উন্নতির প্রধান উপাদানগুলির মধ্যে যেমন একটি ছোট সময় গ্রাফিক্স ব্যাপক ব্যবহারের কারণে ছিল, প্রশিক্ষণের গতি বাড়ানোর জন্য প্রক্রিয়াকরণ ইউনিট জিপিইউএস পদ্ধতি, এভাবে বৃহত্তর মডেল ব্যবহার করার অনুমতি দেওয়া যায়। শ্রেণীবিভাগে একটি নিম্ন ত্রুটির হার মানে গত 3 বছরে গবেষকরাও কাজ করছেন গভীর নিউরাল জালের প্রশিক্ষণ যা মানুষকে মারতে সক্ষম। বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের জন্য ব্যবহৃত সমাধান অনুরূপ অ্যালফাগো বা ডিপস্ট্যাক এবং 2017 সালে তারা ছাড়িয়ে গেছে 44,000 জুজু খেলা হাত সঙ্গে মানব বিশেষজ্ঞ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।